শাহবাগ অবরোধ করে এই মুহূর্তে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। যদি একটু জানিয়ে রাখি, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মূলত তারা একটি মিছিল নিয়েই শাহবাগের উদ্দেশ্যে আসেন। যখন তারা শাহবাগ থানার সামনে আসেন, ঠিক সেই সময় পুলিশের ব্যারিকেডের মুখোমুখি তাদেরকে হতে হয় এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে তারা শাহবাগ এই চত্বরে এসে পৌঁছান এবং এই মুহূর্তে তারা শাহবাগে অবস্থান করছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষকদের এই অবস্থান ঘিরে ব্যাপক পুলিশের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। আজকের মধ্যে প্রজ্ঞাপন না হয় আমরা এখানে অবস্থান করব। যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন না হয়, আমরা আগামীকালকে এই ব্লকেট থেকে দুপুর 12টায় যমুনার দিকে আমরা লং মার্চ করব এবং আজকের যে 3 দফা আছে, এটা 3 দফা থাকবে না। আমরা আমাদের দাবিকে এক দফা জাতীয়করণ দাবিতে নিয়ে যাব। এটা আমরা আগামীকালকে থেকে আমাদের আন্দোলন হবে এক দফা এক দাবি, সকল এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ। থ্যাংক ইউ। 4 দিন ধরে বহু চেষ্টা করেছি, আসতে পারিনি, প্রজ্ঞাপনের অপেক্ষায় আছি। এখন প্রজ্ঞাপনের সুখবর মনে হয় চলে আসছে। বিজয় আমরা নিয়েই যাব, বিজয় না হয় আমরা ফিরব না। প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন চাই, না হলে এক দাবি জাতীয়করণ চাবো। যেহেতু খুবই সামান্য চাচ্ছি, যেহেতু রাজি হচ্ছে না, তাহলে আমরা জাতীয়করণ নিয়ে যাব। রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না, বসে আছি। এখন ভালো একটু সুখবর আসতেছে, 10%, 5% করে আসতেছে, অপেক্ষায় আছি 20%। আমরা ক্লাসরুমে থাকার কথা, আমরা এখানে থাকার কথা না। তারপর আমাদেরকে রাজপথে আমরা থাকতে হচ্ছে। আমাদেরকে 20% দিয়ে দাও, আমরা এই আসন ছেড়ে সহসা পরিবারে চলে যাব এবং ক্লাসরুমে অপেক্ষা করছে শিক্ষার্থীরা আমাদের জন্য। সামনে পরীক্ষা, খুবই স্বল্প সময়, আমাদের 20% প্রজ্ঞাপন দিয়ে দিলে আমরা শ্রেণী কক্ষে চলে যাব। কিন্তু পুলিশ বানিয়েছি, আমরাই সচিব বানাইছি, আমরা প্রধানমন্ত্রী বানাইছি, আমরাই উপদেষ্টা বানাইছি, অথচ আমরাই আজ এই মাটিতে বসে আছি। আমাদের ন্যূনতম 20% বাড়ি বাড়ার জন্য আমাদের এত কষ্ট করতে হচ্ছে, এটা মোটেই বোধগম্য নয়। সারা বিশ্বের দরবারে আমাদের মাথা হেট হয়ে গেছে। সারা বিশ্বের শিক্ষকদের অনেক সম্মানিত করা হয়, কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষকরা আজকে কেন আমরা এখানে থাকবো? আমরা থাকবো প্রতিষ্ঠানে, আমরা হলো এই কারিগর, মানুষ গড়ের কারিগর। আমরা কেন আমাদের শিক্ষার্থীদের ছেড়ে এখানে থাকবো? আসলে আমাদের জীবন যেমন অত্যন্ত নিম্নমানের, সেই জন্য আমরা চাচ্ছি আমাদের 20% বাড়ি ভাড়া দেওয়ার জন্য। এটা তো তেমন বেশি কিছু নয়। যেখানে সরকারিরা 45% পায়, সেখানে আমরা মাত্র 20% দাবি করেছি। সেই 20% দিতে সরকারের কেন এত গরিবেছি? আমরা সেই 20% না নিয়ে আমরা যাবো না। গতকাল আমাদের বাধার মুখে পড়তেছে, আজকে আমরা বাধা ভেঙে এখানে এসে শাহবাগে ব্লকেট তৈরি করেছি। আমরা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের এখানে এসে প্রজ্ঞাপন দিতে হবে, তাহলে আমরা আমাদের প্রতিষ্ঠানে চলে যাবো। আমাদের শিক্ষার্থীদের অনেক ক্ষতি হচ্ছে, সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছে। আমরা চাই না শিক্ষার্থীদের ক্ষতি করতে চাই না, দেশের ক্ষতি করতে চাই না। আমরা চাই প্রজ্ঞাপন নিয়ে, অর্থাৎ 20% বাড়ি ভাড়া নিয়ে আমরা এখানে চলে যাব। অবশ্যই কর্মসূচি দিব। আপনারা জানেন যে গতকালকে থেকেই সচিবালয় আমাদেরকে বলতেছে যে আমাদের দাবি তারা বাস্তবায়ন করবে। এটা নিয়ে গতকালকে থেকে আজকে পর্যন্ত নানা রকম তালকানা তারা করতেছে। গতকালকে আমাদের সচিবালয়ে ঘেরাও কর্মসূচি ছিল, তো তারা বলছে আমরা একটু সময় নেন, আমরা 4টার ভিতরে আপনাদের দাবি বাস্তবায়ন করব। কিন্তু আমরা দেখলাম যে 4টার ভিতরে তারা দাবি বাস্তবায়ন করেনি। পরবর্তীতে আমরা সচিবালয় ঘেরাও করেছি এবং আজকে আপনারা দেখেছেন আমরা এখানে শাহবাগ অবস্থা নিয়েছি। আজকের ভিতরে যদি আমাদের দাবি সরকার না মানে এবং সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো রকম কোনো পরিপত্র জারি না হয়, তাহলে আগামী দিন আমরা বাংলাদেশের যে 5.5 লক্ষ শিক্ষক, আমরা সকল শিক্ষকদেরকে আমরা ঢাকায় অবস্থান করাবো। সাথে সাথে আমাদের স্কুলগুলি, মাদ্রাসাগুলি এখন খোলা আছে কিন্তু কর্মবিরতি চলছে, কিন্তু আগামী দিন থেকে আমরা বাংলাদেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা তালা লাগিয়ে আমরা রাজপথে নামবো। এর পাশাপাশি আপনি জানেন যে এই বাংলাদেশের 97% শিক্ষা সম্পন্ন হয় আমাদের বেসরকারি শিক্ষকদের মাধ্যমে। আমাদের অসংখ্য হাজার হাজার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আমরা এরপর থেকে আমাদের ছাত্রদেরকে নিয়ে, আমাদের ছাত্রীদেরকে নিয়ে আমরা ঢাকার রাজপথে সকলটি
ঢাকার রাজপথ আমরা অবরোধ করে ঢাকার প্রত্যেকটি পথ আমরা বন্ধ করে সরকার থেকে আমরা পরিপত্র নিয়ে ঘরে ফিরবো। কারণ আমরা আমাদের এলাকায় বলে আসছি যে আমরা পরিপত্র আনতে যাচ্ছি, আমরা আমাদের বাড়ি ভাড়া আদায় করতে যাচ্ছি, আমরা আমাদের চিকিৎসা ভাড়া আদায় করতে যাচ্ছি। আমরা এগুলি না নিয়ে এই ঢাকা থেকে আমরা দেশে ফিরে যাব না।